গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো বোন চা হাফ খেয়ে রেখে গেছে, আমি এখন খাচ্ছি বোনের হাফ লাল চা। খাওয়া যদিও কমপ্লিট হয়ে গেছে। কালকে তো গিয়েছিলাম মামার বাড়িতে, মামার মেয়ের জন্মদিন ছিল, তাড়াতাড়ি চলে এসেছি আমরা খেয়ে দিয়ে। 10:30টার মধ্যে ঢুকে গেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে অনিকা রোজানকে স্কুলে পাঠাবো। সোমবার দিন স্কুলে পাঠানো হয়নি, আজকে হচ্ছে মঙ্গলবার, স্কুলে পাঠাবো। ভিডিওটাও এডিট করা হয়নি, করতে হবে। তো আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তো যাই হোক, রাত্রেবেলা উজান আবার বমি করেছে, মানে ওর এত কাশি হয়েছে, ট্রেনের হাওয়াটাও লেগে গেছে, তো অনেকটাই বমি করে ফেলেছে। তো এদিকে দেখো অনেক রোজানের জামা কাপড়, মানে স্কুলের ড্রেস, আই কার্ড সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ওদেরকে ডাকবো। উদিত আর অনিকা রোজান ঘুমাচ্ছে। তো চলো অনিকা রোজানকে ডাকি আর ওদের ম্যাগিটা বসাই। দেখো এদিকে অনিকা রোজানকে টিফিন দেবো বলে আমি এদিকে এখন ম্যাগিটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর ম্যাগি আর ডিম সেদ্ধ দেবো। ডিম তো কালকে রান্না হয়ে গেছে। তারপরে মা হচ্ছে বোনকে দিতে গেছে। আজকে বোনের স্কুলের ফার্স্ট ডে ছিল টিচার হিসেবে, মানে জয়েন করার। তো মা বোনকে দিতে গেছিলো। আর আমি ততক্ষণে যে শশাও কেটেছি একটুখানি, আর মাকে বলেছি আসার সময় একটু ডিম নিয়ে আসবে, বোনকে ছেড়ে দিয়ে আসবে। আন্টিদের তো আগে যেতে হয়, ওই জন্য বোন আগে চলে গেছে। আর অনিকা রোজানের দেরি আছে যাওয়ার। তো ম্যাগি দেবো, ডিম সেদ্ধ দেবো, আর শশা দেবো, আর একটুখানি ওই পায়েস দিয়ে দেবো। তো এই যে তারপর অনিকা রোজানকে ডাকবো, তার আগে তোমাদেরকে দেখালাম যে অনিকুজান আর উদিত দেখো তিনজনে মিলে কেমন করে ঘুমাচ্ছে। এই যে একজন কম্বল মুড়ি দিয়ে ওর বাবার কাছে শুয়ে আছে, আর অনিক ওদিকে একা পড়ে আছে। এই দেখো। এবার ওদেরকে ডাকবো। আসলে কালকে ট্রেন জার্নি করে এসছে, তো ওই জন্য খুব কষ্ট হয়েছে। আর আজকে তাড়াতাড়ি একটু উঠিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আবার এসে ঘুমিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো উজান তো সারা রাত কেসেছে, বমি করেছে। আমি ডাকছি ওঠ, স্কুলে যাবি ওঠ। ওই বাড়ি থাকলে কিন্তু ছপ করে উঠে পড়ে, কিন্তু এখানে বলছে না দাঁড়াও নুমাবো। এই যে উজান দেখো কিরকম করছে। ও ছোট্ট একটা মানুষ, দেখো কি সুন্দর উঠছে। আর ওদিকে অনেক কিন্তু ঘুরে আবার পাশ ফিরে শুয়ে গেছে। তো চলো অনিকা রুজানকে ডেকে তুলি, ওদের মুখ ধোয়াতে হবে, ব্রাশ করাতে হবে, তারপর কিছু একটু খাইয়ে, মানে মুখে যা হোক কিছু একটু, একটা ম্যাগি হলেও একটুখানি দেবো মুখে দিয়ে, তারপরে স্কুলে নিয়ে যাবো। তো এই দেখো উজান কিন্তু উঠে পড়েছে খুব ভালোভাবে। আর ওই যে অনেক কিন্তু দুষ্টুমি করছে। যে উজান দেখো আমার কাছে চলে এসছে। ওই দেখ, আমি বলছি বাইরে ওই ঘরে যাস না, ওরা এখানে ঘুম থেকে উঠে তো ওই ঘরে যায়। এই যে আটকে দিলাম। তো এই যে মা তারপরে ডিম নিয়ে চলে এসেছিলো। চলো ডিমটা সেদ্ধ করে নি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি অনিকা রোজান কি করছে। অনেকদিন পরে ওরা স্কুলে যাবে। বলো গুড মর্নিং। উঠে পড়েছো? কোথায় যাবে? ঈদ তুলে জানি। স্কুলে মিমিকে দেখতে পেলে ডাকবি না 10 বার? ঠিক আছে, নাহলে কিন্তু আমি খুব বকবো, সিসিটিভিতে দেখে নেবো কিন্তু আমি। চলো ওদের ড্রেসটা মা করিয়ে দিতে লাগুক, আমিও ততক্ষণ রেডি হয়ে যাই। বাইরে আছে, মা গেছিলো বোনকে দিয়ে আসতে। সেটা হচ্ছে পরে বলবো তোমাদের সঙ্গে, পরে আর কি বলবো। আনিমুনানের মিমি এখন আন্টি হয়ে গেছে স্কুলে, তাই তো? তাই তো? ডাকবি না কিন্তু, খুব মাম্মা কিন্তু, ঠিক আছে? শুধু এতবার ডাকি ও মিমি, এদিকে আসো ও মিমি, এইসব বলবি না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই দেখো নিক, এদিকে তাকা। ম্যাগি, ডিম সেদ্ধ, শশা দিচ্ছি, আর কিছু দিতে পারছি না আজকে, ঠিক আছে? আর কিছু নেই। ও বাবা, কুরকুরে চিপস টিপস এখানে নেই, ঠিক আছে? শোন এই বাচ্চা, চলো ড্রেসটা করে নাও। আগে কি টিফিন খেতে হবে, পড়াশোনা করতে হবে। টিফিন কত দূরে গিয়ে টিফিন জোগাড় করে নিয়ে জানো? হ্যাঁ, ডিম ছিল না, ডিম নিয়ে এলো মা আবার বোনকে দিয়ে, তারপরে এখন ডিম সেদ্ধ হচ্ছে। চলো রেডি হয় না। তো এই হচ্ছে অনেকজনের টিফিন। এখানে দেখো ম্যাগি, ডিম সেদ্ধ, শশা আর একটু করে পায়েস দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। খুব ভালো। এই যে চলো চলো, ব্যাগগুলো কই? এই তো ব্যাগে জল টল দেওয়া হয়ে গেছে। শুধু এটা হচ্ছে আমাদের উজানের টিফিন বক্স দিয়ে দাও।
উজানের টিফিন বক্স হয়ে গেল, রুমাল হয়ে গেল, এবারে অনেকের এই যে হয়ে গেল। চলো, ওদের বাড়িতে মশা কামড়েছে। কই দেখাচ্ছি, তোর ব্যাগটা নে বাবু, পিছনে ব্যাগটা নে, ধর 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 নাও, চলো ওটা রেডি। তো গাইস দেখো অনিকা রুজানকে তো দিয়ে চলে এসেছি আমি অনেকক্ষণ। আর এখানটায় এখন এই যে ওটসটাকে জল দিয়ে মাখালাম, এখানটায় রয়েছে হলুদ গুঁড়ো, অল্প লবণ, সুগার ফ্রি দুটো, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি। এখন এটা করবো বাবার জন্য চিলা বানাবো ওটসের, তাই জন্য এটা এখন মাখিয়ে যাচ্ছি, এসে করবো। এই যে অনিকা রুজানকে এক্ষুনি আনার টাইম হয়ে গেল, ওদের তো বেশিক্ষণ স্কুল নয়, অল্প করি ভালোভাবে ততক্ষণ এটা মজে যাক। চলো এটা করে রেখে দিয়ে অনিকা রুজানকে আনতে হবে। তো গাইস দেখো এই যে অনিকা রুজানের ছুটি হয়ে গেছে, চলো ওদিক দিয়ে চলো, ধার দিয়ে চলো। অনিক উজানের ছুটি হয়ে গেছে কিন্তু মিমির ছুটি হয়নি, তাই তো? বোনের এখনো ছুটি হয়নি, আন্টিদের ছুটি 10:30টায়, তাই তো? ঠিক আছে চলো আমরা এখন বাড়ি যাই। দেখি এবারে অনেক কেমন টিফিন খেয়েছে। ম্যাগি একটু রেখে দিয়েছো তাই তো? পায়েসটা শসাটাও রয়েছে, একটুও খাসনি না অল্প খেয়েছিস? আছে ওর ভিতরে, নিচে আছে। ওই দেখি তোরটা, দেখি তোরটা, দেখি তোরটা, দেখি তাড়াতাড়ি খোল। বাহ এইটুকু বাকি আছে শুধু। আচ্ছা এটা ফ্রেশ হয়ে খেয়ে নিবি। চলো ওদেরকে ড্রেসটা খুলিয়ে নি। দেখো অনিকা রুজান স্কুল থেকে এসে কিন্তু মানে একটুখানি বসেছিল, একটু রেস্ট নিয়েছে। ওদের আর কিছু খাওয়াইনি, দুধ বিস্কুট খাবে বলছিল তো খাওয়াইনি। ওদেরকে বললাম তোরা একটু ঘুমিয়ে নে, যেহেতু কালকে জার্নি করে এসছে তাই জন্য ওদের খাতা বইটা আমি দেখে নিয়েছি ব্যাগের মধ্যে থেকে যে কী কী কাজ দিয়েছে না দিয়েছে। তো যাই হোক চলো ওরা একটু ঘুমিয়ে নিক, আমি এখন যাব ওই বাড়ি একটু। বোন এখনও আসেনি, 10:30টায় আসবে। তো গাইস দেখো আমার বোনকে দেখাও বলেছিলাম, দেখিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল স্কুল, এই যে 10:33। চলো আমরা যাচ্ছি ওই বাড়ি, চলো। তো গাইস আমরা এসেছি একটু বাড়িতে, মা নেই, কেউ নেই। মা গেছে আমার গ্রামের বাড়িতে গোসবাতে, আর এখানে এখনও রান্না করছে। কালকে সোমবার ছিল, বাবা রান্না করেছিল আর আমাদের তো নিমন্ত্রণ ছিল। এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এখানে সজনের ডাঁটাগুলো থেকে থেকে সব শুকিয়ে গেছে। না না ওইগুলো কেটে যদি কেটে যদি দেওয়া যায় কিছুটা দেখ, আর বাদ বাকিটা ফেলে দিতে হবে, শুকিয়ে গেছে। ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে। ডিমের ঝোল হবে, চিংড়ি মাছ ফ্রিজে ছিল সেটা জলে দিয়ে রেখেছে, এগুলো করুক। তো গাইস দেখো এখানে এখন চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। কি হবে চিংড়ি মাছের এটা? কুমড়ো আলুর তরকারি বসাবো, একটু পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে দিয়েছি। পেঁয়াজ কালো জিরে দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি করবো, আলু কুমড়ো আর আলু দিয়ে। লঙ্কাটা কাটি যথেষ্ট, ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, ভাত তো হয়ে গেল। উচ্ছে ডালা না, ডিমের ঝোল হবে, সজনেটা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। ব্যাস উচ্ছে আলু ভাজা করতে হবে। হ্যাঁ করতে হবে, পেঁপে সেদ্ধ দিয়েছি। ব্যাস উচ্ছে আলু ভাজা করতে হবে না, ঠিক আছে দেখছি। কুমড়ো আলুটাকে কুমড়ো আলু হয়ে যাবে, শুধু পেঁয়াজ দিয়েছি এটাই। তো গাইস ওদিকে কিন্তু বসে গেছে কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, আর এদিকে সজনে ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হবে ডিমের ঝোল।
পেঁপে সেদ্ধ দিয়েছি বলে। পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে। আর কি উচ্ছে আলু ভাজা করতে বলেছিল। দেখি করে দেবো, একটা উচ্ছে নিয়ে একটু ভেজে দিই। আমার বাবা খায় না কোনো কিছু, আর এই যে এতগুলো তরকারি করা হয়েছে, উনি সব তরকারি থেকে ওই চা চামচ বলে না, টিস্পুনের মতো ওই চামচের 1 চামচ করে তরকারি খায়, কিন্তু পড়তে হবে। যেহেতু আমি সরষে হয়ে গেছে রান্না, প্রায় দুটো হয়ে গেছে। ডিমের ঝোল তো সেদ্ধ হয়ে গেছে, মানে অনেকক্ষণই হয়ে যাবে। ও বন্দে ভারত এক্সপ্রেস, হ্যাঁ সিম্পল করবো, সব সিম্পল। সেটা বলছি, ও হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের গতিতে রান্না করে। 11:15 সময় এসছে, 11:30 বাজে। ভাত, দুটো তরকারি হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ এখানে হয়ে রয়েছে, মানে ডিমের ঝোলে হয়ে যাবে 40 মিনিট 45 মিনিট। সব কেটে মাছ, শুধু চিংড়ি মাছটা করা হলো, সবজি টবজি সব কেটে করেছি। ঠিক আছে, ভাত ঠিক আছে। হ্যাঁ ভাত ঠিক থাকবে না, ওই পেঁপেটা ছিল একটু ইয়ে করে দিলাম। ঝুড়িটা ছড়িয়ে দে, এখানটা ভালো ফ্যান পড়েছে, আর এখানে ভাত ইয়ে করতে গিয়ে ফ্যান পড়েছে। বস্তাটা চাপা দিয়ে, যে বস্তাটা কালকে করে কাকে মেখে দিয়ে ধুয়ে নিতে হবে। গামলাটা কি করবি, আর কিছু করবি না তো? নামিয়ে দে। দেখে পেটে জল গরম করে নেবো, একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে কর। আর ওদিকে অনেকও যেন ঘুমাচ্ছিল, অনেক উঠে গেছে। এর মিঠু কি করতে দেখা, কি করছে? আর বোনকে ওখান থেকে এখানে নিয়ে চলে এসেছি। দেখা হাতে লেগে করতে হতো। ওই যে দেখো এখানে ডিমের ঝোল হয়ে গেছে আমাদের, আর ওইটা মনে হচ্ছে অনেক হয়ে যাবে। চলো দিস, হ্যাঁ চল একটা স্ট্যান্ড থেকে ওইটা নামিয়ে দে। স্ট্যান্ডটা নিয়ে এই তো ভাজাটা নামা, ভাজাটা ঠান্ডা। হ্যাঁ দিয়ে স্ট্যান্ডটা এগিয়ে দে আমার দিকে, ওই দিক দিয়ে ছেড়ে দে। হুম। ব্যাস দেখ, এখানে বাবা এইটা খেতে বসে হচ্ছে গেছে। সরষে আর পোস্ত অল্প দিয়েছি, দিয়ে শুকনো শুকনো মতো দিয়েছি। সরষে তেলটা কম দিলে হবে। তেল সব কমই দিয়েছি, দেখে নাও শুনে। তেল কি একদম গন্ধ বেরোচ্ছে এটা? চিংড়ি মাছগুলো একটা কেমন গন্ধ না, বেরোচ্ছে চিংড়ি মাছ ভালো মোটামুটি। করে ধুয়ে দিয়েছি, না গন্ধ তো পাবে। খেয়ে দেখলে বুঝতে পারবে। চিংড়ি মাছ করেছে। ঠিক আছে, আমি বেরোই, একটু বাজারে যেতে হবে। থাকলে আবার নষ্ট হবে। হুম। কারণ স্লাইম তো গাইস, অনিকুজন কালকে থেকে বলছিল স্লাইম লাগবে ওদের। ওদের যে ছোট প্যাকেট, ছোট যে কৌটোটা ছিল তার মধ্যে অরেঞ্জ আর সবুজ পাইনি, যার জন্য এই অরেঞ্জ সবুজ আনতে হবে বলে আমাকে বড় কৌটো নিতে হয়েছে। আর 12খানা বলে এসছি, এলে দিয়ে দেবে। হুম। মুখে হাত দেবে না, ওইটা হাত দিয়ে হুম। অল্প বের করে খেলো। ওটা কি করবে, এই স্লাইমগুলো নিয়ে কি করবে? এরকম করে খেলো। অল্প অল্প ব্যাস। না আমি তাহলে আর কোনোদিন বিছানায় গলে অনেক সব বার করে নিয়েছে। অনেক সব আবার খেলতে পারবি সন্ধ্যেবেলা। এ বাবু দেখ ওইটা ওরম করে ঢোকানো যায় না। গাইস শেষ। এ অতটা নয়, ওটা রেখে দে, সন্ধ্যেবেলা হয়ে যাবে ওটা। নিয়ে নে। ফেরত দে। দেখি এই জন্য তোদের কি পুরোনো বের এটা করলে বেরই হয় করে। দাঁড়া এই দেখ। ছোট ছোট কোটেগুলো লিপস্টিক দেয় না। এই দেখি কেমন। দাঁড়া বাবাই দাঁড়া। এ ওয়াও কি নরম রে। দেখ হাত দে, কি দারুণ গন্ধ। জেলি টাইপের দেখ না? না। হুম, ঠান্ডা। ঠান্ডা দেখ, এইটা স্পাইডারম্যানটা লুকিয়ে দিই, তুই বের করে দাঁড়া। বাহ, এটা ভালো জিনিস। শুকিয়ে যাবে কিন্তু এনে দাঁড়া, আমি ফোন করে দিই। এনে তুই স্পাইডারম্যান কথা থাকলে শুকিয়ে যাবে। দে ওকে একটু দে। ওকে দিয়ে দে। এই তো পড়েছে, পরে নেই সাইডে পড়েছে। দেখি তোরটা একটু আমি হাতে নিই। কি খেলা জানি না, 100 টাকা শেষ।
50 টাকা করে দিয়েছে। এই পাইটা লুকানো আছে বের কর। একসাথে নিয়ে খেলাম কর তাহলে। এবার ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, তারপর ওদের স্কুলের কাজ করাবো। ওরা ঘুমিয়ে নিয়েছে। খেল। তো গাইস তোমরা তো দেখলেই অনেকজন স্লাইম নিয়ে খেলছিল। ওরা বললো এখনো খেলছে, বললো যে খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে স্নানটা করবে। ততক্ষণ খেলুক। আর ওদের জন্য ডিমের ঝোল এনেছিলাম, এই যে ডিম। আর কালকে ওদের জন্য মাংস রান্না করেছিল মামার বাড়িতে। ওরা অল্প খেয়েছিল, আর অল্প ছিল ওদের নিয়ে আসা হয়েছে। তো সেই মাংসের তরকারি মোটামুটি দিয়ে এখন ওরা ভাতও খেয়ে নিচ্ছে। তারপরে ওরা স্নান করে স্কুলের কাজ করবে, তাই তো? গুড বাই হয়ে যাবি তো? তারপরে ঘুরতে নিয়ে যাবো, নাহলে কিন্তু নিয়ে যাবো না, ঠিক আছে? তো চলো অনিকা রোজান খেয়ে নি। এই দেখো গাইস, অনিকা রোজান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, মুখ ধুয়ে নিয়েছে, আর এখন স্কুলের যে খাতাটা বাকি ছিল সেটা লিখছে, তাই তো? হ্যাঁ, এরকম করেই লেখ, সুন্দর হচ্ছে। রোজানের হয়নি। এটা কি করছিস? এটা তো এরকম, এটা এখানে যাচ্ছে কেন? এটা তো এরকম, এই করে নে, তারপর আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি। ওদের তো বললাম তোমাদেরকে 2টো খাতা হয়ে গেছিলো, আর এই একটা করে খাতা হলে হয়ে যাবে। চলো ওরা করে নিক। গাইস দেখো অনিকা রুজানের 2টো করে খাতা লেখালাম, আর এই একটা করে খাতা বাকি আছে। আমি ভিডিও করতেই ভুলে গেছি। এই যে আগের দিনের কাজটা করানো হয়নি, এটা করাতে হবে। আর এটা প্রত্যেকটা খাতাই তাই, এই 2টো বাকি আছে। আর এখানে 4টে খাতা কমপ্লিট হয়ে গেছে। ওরা বললো আবার ঘুম পাচ্ছে, ওই জন্য বললাম ঠিক আছে তাহলে ঘুমিয়ে নে, ঘুম থেকে উঠে তাহলে আর একটা খাতা লিখলে হয়ে যাবে। টাটা, গুড ইভিনিং। জোরে কথা বল। আমি মিমি তাতে আসলাম, মিমি থাকছিল, তারপরে মিমি তাতে যাচ্ছিল, তারপরে তুই এখন কি করছিস তুই সেইটা বল। তুই যেটা বলছিস। এ ও নাকি কি বাঁদর বাচ্চা দেখেছে নাকি আবার আজকে ভুলভাল বকছে। স্বপ্ন দেখেছে না? নে 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 বল, সবাইকে বল লেখা কমপ্লিট হয়ে গেছে, বল। হ্যাঁ খা, খেয়ে নে। বলেই আছে তুমি তো আগে বলে, সরে আয়, ভিতরের দিকে সরে আয়, খা, পড়ে না যেন। খাও, চলো দুধ বিস্কুট খেয়ে নাও। এই দেখো অনিকুজন কিন্তু একা একা দুধ খাচ্ছে, তাই না? আর এদিকে মাকে একটু চা করে দিতে বলেছিলাম, চা করে দিয়েছে মা, চা খাচ্ছি। এদিকে রিয়া এসছে, বোন এখন রিয়ার হাতে মেহেন্দি করছে। আমার মেহেন্দিটা আমি রাখতেই পারিনি, এটা করবো একেবারে, এটা উঠে গেলে আর করবো না। হ্যাঁ ঠিক আছে, দেখেছি। হ্যাঁ তোর পেয়ারে মা, ঠিক আছে চলো খেয়ে। তো গাইস দেখো এখানে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। অনেকজন কিন্তু 2-3 দিন পর এলো, তাই তো? 3 দিন মনে হয় না, শনিবার গেছে তো, শনিবার গেলাম তো, শনি রবি সোম মঙ্গল 4 দিন। হ্যাঁ শনিবার দিয়ে জল উঠলো না, শনিবার দিনই সকালে গেলাম। তার আগেও বা হ্যাঁ জলটা রাখো ওখানে। তো এখানে এখন কিন্তু আমরা খাবো, কি রান্না করেছে সেটা দেখিয়ে দিই। রান্না করে গেছিলাম, ওই যে পেঁপে সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ দেয়, চার্জ নেই, দেখা যাচ্ছে। সজনে ডাঁটা পোস্ত দিয়ে, সরষে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। গাইজ আমি কিন্তু যেটা সত্যি কথা বলি, আমি কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি এটা আমার খুব অপছন্দের একটা রান্না ছিল, মানে আমি পছন্দই করতাম না, কোনোদিন হয়নি, আমি পছন্দই করতাম না। কিন্তু লিটারেলি বাবা এই কুমড়ো আলু চিংড়ি মাছ তুই যতদিন রান্না করেছিস কোনোদিন করিনি এর আগে একবার করেছিস, আমি নিজে খেয়েছি। আমি এটাই বলছি ভিডিওতে যে ওর আমি হ্যাঁ কুমড়ো আলু আর চিংড়ি, ওর হাতে এই কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারিটা আমার খুব ভালো লাগে। ওরা তো সব রান্নাই ভালো লাগে, স্পেশালি কিছু কিছু রান্না রয়েছে যেগুলো আমার খুব পছন্দের। আমি খাইয়ে দিচ্ছি, তোমরা বেবি দেখবে, আমরা ভিডিও করে নিই, তোমরা বেবি দেখতে দেখতে আমি খাইয়ে দেবো আর আমি খেয়ে নেবো। আর এখানে কিন্তু আছে ডিমের ঝোল, আর ওদিকে কিন্তু অনেকজন খাচ্ছে। অনেকদিন ডেলি ভ্লগ পোস্ট করতে পারি না, ভ্লগ করা হয় না, এই সমস্যা ওই সমস্যা, মানে সমস্যা কেউ বুঝবে না, তাই লোকে ভুলভাল কমেন্ট করছে। অনেক সমস্যা দিয়ে যাই, অনেক সমস্যা দিয়ে। টাটা, ঠিক আছে, লোকে ভুলভাল কমেন্ট করছে। টাটা, খেয়ে নাও। আর সকালে দুধ মনি ঠিক আছে খেয়ে নাও।